হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে নার্সারি থেকে গাছ কিনবার সময় কোন 5টি কথা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। গাছ কিনবার সময় নার্সারি থেকে এই 5টি কথা আপনারা যদি মাথায় রেখে গাছ কেনেন, তাহলে কিন্তু বাড়িতে আসার পরে গাছটি মরবেও না, সুন্দর গ্রোথ হবে, ফুল ফল প্রচুর পরিমাণে পাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি গেছিলাম নার্সারিতে, আর সেখান থেকে বেশ কিছু গাছ আমি কিনেছি। কিছু পরিমাণ গাছ তো আমি আগেই লাগিয়ে ফেলেছি, আর এই কটা লাগানো এখনও বাকি আছে। তো আজকে এই গাছগুলো যে আমি পছন্দ করে কিনেছি, এগুলো কিনবার জন্য আমি কি কি কথা একদম মাথায় রেখেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে গাছ আমরা যখন নার্সারি থেকে কিনবো, একটা হেলদি গাছ কিনবো, যে গাছে কোনো প্রকারের পাতা হলুদ হবে না, গাছ প্রাণোজ্জ্বল হবে, সেই সমস্ত গাছ, আর কোনো প্রকারের রোগ থাকবে না, সেই গাছ আমাদেরকে পছন্দ করতে হবে। নার্সারিতে প্রচুর গাছ থাকে, সেখান থেকে কিন্তু একটা গাছকে পছন্দ করে বার করা খুবই কঠিন। কিন্তু এই 5টি পয়েন্ট আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই দেখুন, সবার প্রথমে যখনই আমরা গাছ কিনবেন, তখন এমন একটি গাছ পছন্দ করবেন যার মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা থাকবে। এই দেখুন, এতগুলো নার্সারিতে গোলাপ ফুলের গাছ ছিল, সেখান থেকে আমি দুটো গাছ কিনেছি। তার মধ্যে এই গাছটির দিকে দেখুন, গাছটিতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আছে। এমন কোনো গাছ আপনারা কিনবেন না যার একটা ডাল অত্যাধিক লম্বা, তার মধ্যে হয়তো ফুলও ধরে রয়েছে কিংবা ফল ধরে রয়েছে, কিন্তু একটা ডাল কিংবা দুটো ডাল দেখে আপনারা কিনবেন না। গাছ সবসময় কিনবেন যাতে মাল্টিপল ব্রাঞ্চ হয়, প্রচুর পরিমাণে ডাল হয়, কারণ যত ডাল হবে ততই কিন্তু গাছ ঝাঁকড়া হবে, আগামী দিনে বৃদ্ধি তার বেশি হবে। দেখুন, আমি যে কটি গাছ কিনেছি সব কটি গাছেই প্রচুর পরিমাণে ব্রাঞ্চ রয়েছে। আমি কিন্তু ফুলের দিকে তাকাইনি, ফুল কিন্তু ফুল বা ফল সব গাছেই হবে, কিন্তু ফুলের দিকে না তাকিয়ে আমি সবার আগেই দেখেছি যাতে গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয় আর মাল্টিপল ব্রাঞ্চ থাকে। তো আপনারাও যখন কিনবেন তখন এটি অবশ্যই লক্ষ্য করবেন। তারপরে আসি দ্বিতীয় পয়েন্টে, যখনই আপনারা নার্সারি থেকে গাছ কিনবেন তখন কিন্তু গাছকে এইভাবে প্যাকেট ধরে গাছের নিচের দিকটা লক্ষ্য করবেন। গাছের নিচে যদি রুট বাউন্ড গাছ হয় তাহলে কিন্তু একদমই কেনা যাবে না, কারণ রুট বাউন্ড গাছের গ্রোথ কম হয়, আবার শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে সেই সমস্ত গাছগুলো বাড়িতে নিয়ে আসার পরে মরে যাওয়ার চান্স থাকে। আমার প্রত্যেকটা গাছ দেখুন, নিচ থেকে কিন্তু এক ফোঁটাও শিকড় বার হয়নি। আচ্ছা, রুট বাউন্ড গাছ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলে দিচ্ছি, এই যে গ্রো প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এর নিচ থেকে যাতে শিকড় না বেরিয়ে আসে। গাছের শিকড় যদি এই যে গ্রো ব্যাগের নিচ থেকে বেরিয়ে আসে, তাহলেই বুঝবেন সেটি রুট বাউন্ড গাছ, আর সেই ধরনের গাছ কখনোই কিনবেন না। এবার আসি তৃতীয় পয়েন্টে, যখনই আপনারা ফলের গাছ বা ফুলের গাছ কিনবেন, গাছে যেন অবশ্যই ফল বা ফুল ধরা অবস্থায় থাকে। এদিকে দেখুন, আমি যে এই লেবুর গাছটা কিনেছি, লেবু গাছটায় দেখুন অসংখ্য পরিমাণে ফুল চলে এসেছে, আর কিন্তু একটা দুটো ফলও ধরেছে। সব সময় চেষ্টা করবেন সেই ধরনের গাছই কেনা, ফুলের গাছ হলে ফুলের যাতে কুঁড়ি থাকে, আর ফলের গাছেও যেন এরকম কুঁড়ি আসা অবস্থায় বা ফল ধরা অবস্থায় থাকে। কারণ অনেক সময় আমরা নার্সারি থেকে ফুলের গাছ বা ফলের গাছ নিয়ে আসি, কিন্তু তারপরে প্রায় দেখা যায় 1-2 বছর হয়ে যায় সেই গাছে ফল আসে না। তো যদি আপনারা প্রথমেই ফল দেখা অবস্থাতে নিয়ে আসেন, আর তারপরে সেই ফলকে কেটে তারপরে মাটির মধ্যে বসান, তাতে গাছের গ্রোথও ভালো হয়, আর সে বছর ফল পাবেন, আবার পরের বছরও ফল পাবেন। শুধু শুধু আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। আমি যে এই গাছটা কিনেছি, এই গাছটাতেও কিন্তু ফুল ছিল, আর এদিকে দেখুন, এই ডালটা যখন শেষ হয়ে যাবে এই গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বাড়বে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে। তো আপনারাও যখন গাছ কিনবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন যাতে গাছে ফুল বা ফল ধরা অবস্থাতে থাকে। এবার আসি তার পরের পয়েন্টে। এইবার দেখুন, আমার যে এখানে গাছগুলো আমি নিয়ে এসেছি প্রত্যেকটা গাছই কিন্তু প্রচণ্ড পরিমাণে সবুজ, আর কোথাও কোনো প্রকারের পোকার আক্রমণ নেই, ফাঙ্গাসের আক্রমণও নেই।
আপনারাও যখন গাছ কিনবেন ভালোভাবে লক্ষ্য করবেন গাছের পাতার মধ্যে কোনো প্রকার পোকার আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ বা পাতার মধ্যে ছিটছিটে দাগ, পাতা হলুদ হয়ে যাওয়া, কোনো ডালপালা মরে শুকিয়ে যাওয়া, এই ধরনের গাছ যদি দেখেন একদমই নেবেন না। একদম নিরোগ গাছ আপনারা পছন্দ করবেন, যাতে গাছের মধ্যে কোনো প্রকারের সমস্যা না থাকে। কারণ আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে বাড়িতে নিয়ে আসব, নার্সারিতে ওরা বিভিন্ন ধরনের প্রতিকার ব্যবস্থা, ওষুধ, কেমিক্যাল ব্যবহার করে। সেই সমস্ত ব্যবহার করবার পরও যদি গাছে পোকা ধরে, তাহলে আমরা বাড়িতে নিয়ে এসে সাধারণ পরিচর্যায় কী করে গাছটিকে বড় করে তুলব ভাবুন। তো সেই কারণে নার্সারি থেকে যখনই গাছ কিনবেন তখনই একদমই যাতে গাছের মধ্যে কোনো প্রকারের আক্রমণ, পোকা না থাকে সেটি লক্ষ্য করে তারপরেই কিনবেন। এবার আসি পরের পয়েন্টে। যখন আমরা গাছ কিনবেন তখন অবশ্যই মাটিটাকে চেক করবেন, মাটির মধ্যে যাতে কোনো প্রকারের আগাছা না থাকে। যদি মাটিতে আগাছা থাকে তার মানে আপনাকে বুঝতে হবে যে গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে সার ওই আগাছা খেয়ে নিয়েছে। সুতরাং সেই সমস্ত গাছ আমরা কখনোই কিনবো না যে সমস্ত গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা রয়েছে। তারপরে আসি তারপরের পয়েন্টে, যেটা হচ্ছে মাটিটাকে আপনারা আরেকবার লক্ষ্য করবেন যাতে মাটিটা ঝুরঝুরে মাটি যদি কোনো গাছের গোড়ায় থাকে সেটা কিনবেন। আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ার যে মাটি দেখতে পাচ্ছেন শক্ত মাটির মধ্যে লাগানো। যদি ওখানে নার্সারিতে আপনারা কোনো গাছ পান যার গোড়াতে একদম ঝুরঝুরে মাটি রয়েছে, তাহলে আপনারা কখনোই এই ধরনের শক্ত মাটিওয়ালা গাছ কিনবেন না। একদম ঝুরঝুরে মাটি যেটার মধ্যে রয়েছে সেই মাটির গাছই কিনবেন। আমার কাছে, আমি যেহেতু এই গোলাপ ফুলের গাছ আর লেবুর গাছ কিনবো, তো আমি ওখানে নার্সারির যে গ্রো ব্যাগ যে প্রচুর পরিমাণে গাছ রাখা ছিল, সেখানে আমি ওই ধরনের গাছ যেহেতু পাইনি সেহেতু আমি এই গাছগুলো কিনেছি। কিন্তু যদি সেই ধরনের গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে মাটির মধ্যে রাখা গাছ আমি যদি পেতাম, তাহলে কিন্তু আমি এই গাছগুলো কিছুতেই কিনতাম না। তো আপনারাও সবসময় যখন গাছ কিনবেন তখন গাছের মাটিটা যাতে ঝুরঝুরে থাকবে, যে সমস্ত গাছের মাটি সেইগুলোকে কিনবার চেষ্টা করবেন, কারণ তার মধ্যে শিকড়ের গ্রোথ খুব ভালো থাকে। আর এই ধরনের শক্ত মাটিওয়ালা যে গাছগুলো হয় সেই মাটি থেকে গাছকে বার করবার পরে কিন্তু পরিষ্কার করে ওই জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে গাছটিকে বসাতে হয়। সেটি আমি আপনাদের সাথে পরে কোনো দিন একটা ভিডিওতে শেয়ার করব। তবে আপনারা গাছ কিনবার সময় এই কথাগুলি অবশ্যই মাথায় রেখে তারপরেই নার্সারি থেকে গাছ কিনবেন। তবে আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতিকে সুন্দর তৈরি করতে গাছ কিন্তু লাগাতে থাকবেন। আজকের মতন এইটুকুই, দেখা।